হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি আছি। তো আমরা আজকে আসছি হচ্ছিল রাত্রেবেলা, এখন বাজে 11:30 মতন, বৃহস্পতিবার 11:30 বাজে। আমরা চলে আসছি হচ্ছিল গাবতলী গবাদি পশুর হাটে বা গরুর হাটে। আপনি একটু দেখান, ওই পাশে দেখান। তো গাবতলী হাটের অবস্থা দেখেন, কারেন্ট নাই। তো আমরা এখানে এই জন্য টং দোকানে বসে আছি, কিছু করার নাই, চাচু খাইতেছি। গরু সেল হচ্ছে, ভালোই গরু সেল হচ্ছে এখন। আজকে বৃহস্পতিবার যেহেতু, আমার সাথে আজকে অনেকজন আছে। আমার সাথে আছে হচ্ছিল ইরফান আছে, দেখাইতে পারো ইরফানকে একটু। এখানে একটা ইরফান নামের প্রাণী আছে, আমার সাথে ভুবন আছে, যে একটু দূরে আছে, সালিল আছে যে ক্যামেরার পিছে আছে। আর আজকের ক্যামেরাম্যান আমাদের ঈশান, টিআরসিএল এর অ্যাডমিন। তো কারেন্ট আসলে আপনাদের গরু দেখাবো, দামও জানার ট্রাই করবো, কিন্তু কারেন্ট আসা পর্যন্ত ওয়েট করতে হবে। কিনতেও পারি, যদি পাই তাহলে তো কিনবো ইনশাল্লাহ, কিন্তু দেখতেছি আমরা কি হয়। কারেন্ট আসলে আমি আপনাদের গরু দেখাইতে পারবো, তার আগ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তো আমরা কারেন্ট আসছে, তো আমরা হাটে ঢুকছি। আমরা একটা সুন্দর কালো গরু দেখতেছি, কালো গরুটা দেখাই। ইরফান একটু চাপেন, লাইট আসেন আপনাদের। দেখেন, একটা সুন্দর ক্রস কালো গরু আছে। আসলে ব্যাপার হয়েছে কি, গাবতলী এই টাইমে আসলে আপনাদের ক্রস গরুই বেশি, কারণ এখনো কুরবানির গরু ওইভাবে আসে নাই। কয়েকটা দুই তিনটা ছিটা ছাড়া থাকতে পারে। আমরা একটু হাঁটি, দেখি। তো আমরা এখানে সব ক্রস গরুই দেখতেছি, প্রচুর ক্রস। হ্যাঁ, আসলে একটু আগে আমি পড়ে গেছি, যে আমার পায়ের মধ্যে মার্কিং আছে। একটা গরু, অনেক খারুস একটা গরু আমাকে ধরে নিয়ে দিচ্ছে। ইরফানও দিচ্ছে, ইরফান পরে নেই, আমি পিছলায় পড়ে গেছি। আর একটা ঘুমন্ত ছেলে আসতেছে দূরে থেকে, একটু পিছে দেখাও, ওই যে ঈশান যে ঘুমাইতেছে, জুম করে দাও। তো ওর অনেক ঘুম আসছে আর কি, বেচারার। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কিছু গরু দেখাই, ভিতরে যাই। আমরা আমরা এই দিক দিয়ে বের হই, কারণ কি এই জায়গায় কোনো গরুই নেই। তো আমরা খুঁজতেছি, একটা সুন্দর হাসা গরু দেখলাম এই পাশ থেকে ওই পাশ, ওই যে দেখো একটা সুন্দর বাছুর আছে, হাসা বাছুর, সুন্দর একটা হাসা আছে। আমরা সামনে যাই। আমরা আসলে যেই ক্যাটাগরির গরু খুঁজতেছি, আজকে ওই ক্যাটাগরির গরু খুব কমই আছে। ও বাই দ্য ওয়ে, আজকে তো থার্সডে, সো আজকে কিন্তু প্রচুর সেল হচ্ছে গরু, এই কারণে বাইরে গরুর দৌড়াদৌড়ি বেশি, কিন্তু এই জন্য আবার ভিতরে হাট সব খালি। আর আরেকটা মজার জিনিস আমি আপনাদের বলতাম, সেটা হইতেছে যে আমি আছি তো, টি শার্ট গুলো এখন অ্যাভেলেবেল আছে, লাগলে অর্ডার করতে পারেন, টাকা দেন গিফট করবো, আসেন সবাই। আর আমি আছি তো এক্সটিআরসিএল, নতুন একটা টি শার্ট লঞ্চ হচ্ছে খুব সুন, আপনারা ভিডিওতে আমি কোনো জায়গায় অ্যাড করে দিব না, টি শার্টটা লাগলে অর্ডার করতে পারেন। আচ্ছা, এখানে একটা মহিষ আছে, সুন্দর একটা মহিষ আছে, আসো। আচ্ছা, এখানে একটা মহিষ আছে, অনেক সুন্দর একটা মহিষ, খাইস্টা মহিষ, কিন্তু অনেক সুন্দর, ছোট। তো ইরফান, মহিষটার দাম কত? ব্যাপারী রাখতেছে। হ্যাঁ, আসলে তোমাকে ব্যাপারই লাগে, চাচা ব্যাপারই নেই জায়গা। আসো, আমরা ভিতরে যাই। মহিষটা চার্জ নেয় লাথি দেওয়ার জন্য। আচ্ছা, এখানে সব ক্রস আর গাই গরুই বেশি, তো আপনাদের যেখানে দেশি গরু আছে ওইখানে যে আবার ভিডিও অন করবো না, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা একটা সুন্দর গরু পাইছি এই জায়গায়, একদম চকলেট কালারের গরু। আমরা আসি, এই গরুটা দেখাই। সেই একটা চকলেট কালারের গরু আছে এখানে। হ্যাঁ, আমার মনে আছে গরুটাকে, গরুটা একটা সুন্দর একটা গরু। এই গরুটা একদম এক্সক্লুসিভ একটা গরু, দেখতে সুন্দর। কুরবানি এই গরু বলা যায়, আসলে কুরবানিতে মেবি এটা সেল করবে, অন্য কেউ কাছে সেল করবে না। তো না, বলদ না, এটা অরফিয়াজের মতন চেহারা, অ্যাকচুয়ালি লম্বা চেহারা। আসো। আর ওখানে ওই পাশে আরো কিছু সুন্দর গরু আছে, একটা বাচ্চা মহিষ আছে, মহিষটা অনেক সুন্দর, একটা বাচ্চা মহিষ আছে। এখানে একটা সুন্দর লাল কালার গরু আছে, কোরবানি উপযোগী, কিন্তু এটা কষা হিসাবেই সেল হয়ে যাবে হয়তো। তুমি গরুটাকে একটু সামনে যে দেখাও। আমরা এখন নিচে যাব, আসো। আমরা একটু নিচের দিকে যাই, যেখানে হাতে নিয়ে গরু বেচে, সবসময় আমরা ওখানে দাম জানাই। এখানে আসলে ক্রস গরুই বেশি, এই পাশে সবই ক্রস গরু, তো আমরা একটু নিচে যাই। আর নিচেও আজকে বহুত গরু আছে, বহুত গরু আছে আজকে আমাদের অন্ধকার শেডে।
একদম রাস্তার মাঝে গাবতলী যে মেইন রোডটা এখানে, এখানে আমরা চেষ্টা করবো আপনাদের কোনো শাহিওয়াল দেশি কিছু পাইলে আপনাদের দাম জানাবো। সবই অস্ট্রেলিয়ান গরু আপাতত। একটা কুরবানি উপযোগী গরু পেলাম। চাচা কয়টা আনছেন? কত চাইছেন? 1,55,000 চাচ্ছে এটা। দেখাও, গির ক্রস আছে আর কি গরুটা, সুন্দর গরু। হ্যাঁ, নিলে একটু কম আছে, আমরা একটু আগাই। একটা সুন্দর গরু দেখতেছি সামনে। কয়টা আনছেন চাচা? হ্যাঁ, এটা কত চাইছেন? ওটা চাইছে 120। আর ছোটটা ওটা ওটা কি গাই? ও দামর। ওটা ওটা 100, 110। এটা 120 চাইছে, এটা সার। তো আপনাদের মাঝখানে নিলে একটু কম আছে, নিলে কম আছে, নিলে কম আছে। আর একটা সুন্দর ভর্তি আশা গরু দেখাইতেছি। এই গাই গরুটা একটু দেখাও, দেখাও, সুন্দর একটা দামত। আর এখন আমরা এই পাশে একটা সুন্দর ভুট্টি গরু দেখতেছি। ভুট্টি না, আসলে এটা ছোট দেশি গরু, আশা। আর মাঝখানে আসলে সব ক্রস গরু, আজকে বেশিরভাগই ক্রস গরু। আমরা আপনাদের আবার শেডের ভিতরে যে যখন কিছু দেশি গরু পাবো বা সুন্দর গরু পাবো দেখাবো। তো এখানে আমরা কিছু সুন্দর গরু দেখতেছি, সাথে একটা মহিষ হয়েছে। তো মহিষটা একটু দেখো, বিশাল বড় একটা মহিষ আছে। আসলে বিশাল বড় বলতে অনেকটাই বড়, আমরা এখন পর্যন্ত যা দেখছি। আর এর পাশে দুইটা পাকড়া দামুর, মেবি এগুলা দামুর আছে অনেকগুলা, 3-4টা পাকড়া দামুর আছে, 4টা। আমরা এখনো গরুর মালিকরে পাই নাই। গরুর মালিকরে পাইলে আপনাদের দামের আইডিয়া দেওয়া ট্রাই করতাম। ভাইয়া, গরু কি তোমার? তোমার গরুটি মাঝে আছে। দাম জানো? না, এটির দাম জানি না। চাওয়া দাম জানো না? চাওয়া দাম জানো? নিমু ভাই, চাওয়া দাম জানতাম আর কি। এটা কত চাইছেন মহিষটা? 380। আর দামুর জোড়া? এটা বিক্রি হবে না। আর পাশেরটা বিক্রি হবে? কত চাইতেছেন? 180। আর শার্টটা, লাল শার্টটা? আর এটাও তো সার মনে হয়। 170 আর 180। আচ্ছা, লালটা 180 চাচ্ছে, আর এটা 170 চাচ্ছে আস্কিং প্রাইস। এই মিডিয়াম রেঞ্জের গরুর আসলে ডিমান্ড বেশি, তো এগুলোর একটু আস্কিং প্রাইস একটু বেশি থাকবে, স্বাভাবিক। আমরা একটু সামনে আসি। আসলে দাম আমার কাছে অনেকটাই আর কি একটু বেশি মনে হচ্ছে। আমরা আগাইতে থাকি, আগাইলে হয়তো কিছু পাবো। সালিল হবে নাকি এগুলি? হ্যাঁ, ওই হিসাবে ঠিক আছে, 30,000। তো আমরা এখানে আবার আগাইতে থাকি। এখানে গাই গরু আছে, একটা সুন্দর একটা গাই গরু আছে, হয়তো বেচা হবে না, পালে হয়তো। সুন্দর একটা গাই। আসলে গাই গরু না অনেক মানে ভালো হয়, ডিস্টার্ব করে না, ভালো গরু। আমরা আগাই। এই যে সালিলের 15,000-এর গরু পাইছি। 15,000 দেওয়া যদি দুইটা হয় তাহলে আচ্ছা। এখানে তোমার বাজেটের গরু পাইছে, এই যেটা দাম। হাড্ডি উড্ডি আছে, ভালো গরু, দেশি গরু। খারাপ গরুটা তুমি বলো? গরু সুন্দর, কিন্তু পাছাটা ভাঙ্গা আর কি, এই সমস্যা। পাশে কিছু মহিষ আছে। হ্যাঁ, কোনটা? এটা হবে, ইনশাল্লাহ হবে। একটা সুন্দর মহিষ আছে, দাও। এটা শিংটা অনেক সুন্দর, এদিকে আসো। এই যে এই মহিষটা, শিংটা পুরো পেঁচাই না, চান শিং। কিন্তু মামায় ঘুমাইতেছে। আর আমরা একটু আগাই। এখানে অনেক ছোট গরু, এগুলো বাছুর সব। একটা দেশাল গরু আমি এই লাইনে দেখতেছি, আপনাকে ওটা দেখতে যাওয়া উচিত হবে। চলো আমরা যাই। কিন্তু আমি যে মহিষটা খুঁজতেছি, আমি ওই মহিষটা পেলাম না, মেবি বেচা হয়ে গিয়েছে। দাদা গরু, দাদা গরু 4 দাঁত, 2 দাঁত।
দুই দাঁতের গরু কত চাইছেন? হ্যাঁ 50 চাচ্ছে। মানে এখানে একটা শাহিওয়াল আছে সুন্দর, আর উল্টা দিকে আরেকটা শাহিওয়াল আছে, দুইটা শাহিওয়াল আছে। আসলে দাম জানানোর মতন লোক নাই। আর এই শাহিওয়ালটা আছে, এটাও একটু কাকার নাকি? কাকার না, এটারও আসলে ই নাই। আপনার মহিষ দেখি, অনেকগুলো মহিষ হচ্ছে এবার হাতে, কিছু বড় বড় মহিষ আছে। আচ্ছা আপনারা কমেন্ট করেন, আমি কি এবার কুরবানি মহিষ দিব নাকি গরু দিব, কোনটা ভালো হয়? একটা তো কিনছি, আর মহিষ কি কিনা বেটার হবে নাকি এখন একটা গরু কিনবো, আপনারা জানায়েন আমাকে। মানে সুন্দর সুন্দর মহিষ আছে, কিন্তু কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই সাদা মহিষটি আমরা পাচ্ছি না। সেই সাদা মহিষটি তুমি কই দেখেছো? খুঁজতো? তো আমরা খুঁজতেই থাকি, আমরা আরেক জায়গায় যে আবার শুট শুরু করব। তো আমরা আবার মাঝখানে চলে আসছি, এখানে একটা গরুর দাম জিজ্ঞেস করবো আমরা। ফ্ল্যাশ অন করো না চাচা, একটাই আনছেন? আচ্ছা আচ্ছা, একটাই আনছেন? কত হয়েছে? ও বিক্রি হয়ে গেছে, কত হইলো? 62,000 টাকা বেচা হয়ে গেছে। এটা লাইভ সোল, লাইভ সোল 62,000। ওইদিকে তাকাও, কি আসতেছে দেখো। আচ্ছা আমরা এখন একটু সামনে যাই। ও একটা গরু মনে হয় এখন ভ্যানে উঠাবে, আমরা ভ্যানে উঠানো দেখি, জীবনে গরু ভ্যানে উঠাইতে দেখছো? আমরা এটাই দেখাবো, এখন একটা ক্লিপ দেখাবো যেখানে একটা গরু ভ্যানে উঠবে। আমি আমার লাইফে কোনোদিন গরু ভ্যানে উঠতে দেখিনি। হ্যাঁ, আদর আমার একটা বন্ধু আছে, সে বলছিল যে গরু নাকি ভ্যানে করে আগে নিয়ে যেত গাবতলী থেকে। তো আমরা আজকে দেখতেছি গরুরে কেমনে ভ্যানে উঠায়। একজন নিজ দিয়ে ধরলো। ও মাই গড, ও মাই ফ্রিকিং গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। গরুটাকে ভ্যানে উঠায় ফেললো, ভ্যানে গরুটা বসেও পড়ছে। আচ্ছা এটা ছোট গরু দেখে সম্ভব হয়েছে, শাউট আউট টু আদর। আসলে বড় গরু মনে হয় না এমনি উঠায়, যেহেতু গরুটা এখন ভ্যানে। তো আমরা আরো কিছু গরু দেখাই, গরু ভ্যানে দেখে লাভ নেই, আসে। একটা সুন্দর শাহিওয়াল গরু দেখতেছি, ঈশান। আচ্ছা ঈশান নাই, কুরবানি উপযোগী একটা গরু। এই গরুটা দেখো, এই গরুটা সুন্দর গরু, কুরবানি উপযোগী একটা গরু। আর এর পরের শেডে আরো কিছু কুরবানি উপযোগী গরু আছে, আসি আমরা। এখানে কিছু কুরবানি উপযোগী বলদ, একটা হাসা বলদ, আর একটা ভুট্টি, আর এদিকে একটা শাহিওয়াল আছে। এখানে সব আছে, বলদ আছে, হাসা গরু আছে, শাহিওয়াল আছে, ভুট্টিও আছে, সব আছে। তো সব দেখাই আপনাদের সাথে আজকে ব্লগটা আমি এন্ড করতেছি। আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড সাবস্ক্রাইব টু আমি আছি তো। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নেক্সট কোন হাট আসবে? অফ সিজন বেশি দিন বাকি নেই, গরুর হাট বসে যাবে মেবি 10 দিন পরে। এই গরুর হাট বসে যাবে, অন্যান্য হাটগুলো যাবো আমরা। তো গাবতলীর একটা আপডেট দিলাম আজকে। আপনাদের সাথে আবার একদিন দেখা হবে কোন একটা ব্লগে। থ্যাংকস।